জয়গুরু। এখন ইষ্ট প্রশ্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া কেয়া দাস মাকে। জয়গুরু মা। জয়গুরু মা। 9টা পর্যন্ত শোনা বলুন যাচ্ছে মা। তো? আগে আগে জয়গুরু। 9টা অবধি আগে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয়া সঞ্চালিকা মা সহ উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল শ্রীচরণে। খুব ভালো লাগছে, এতক্ষণ আমরা নামের মাধ্যমে প্রিয় পরমের সাথে যোগযুক্ত হয়েছিলাম। আর এই নামের মধ্যে দিয়ে ঠাকুর বারবার করে, ঠাকুর আমরা প্রত্যেকে যেখানে যুক্ত হয়েছি, কেন যুক্ত হয়েছি? এখানে আমরা 100 জন, মানে 100টি পরিবার এখানে আমরা যুক্ত আছি, কারণ আমরা প্রত্যেকে তাকে ধরে ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই, এবং আমরা আমাদের এই ভালো থাকাটাকে ধরে রাখতে চাই। ওই ক্ষণিক কিছুক্ষণের জন্য আমরা এই লিঙ্কে যুক্ত হলাম, নাম করলাম, ভালো রইলাম, তা নয়। এই ভালো থাকাটা যাতে আমাদের দীর্ঘস্থায়ী হয় এবং আগামী দিনেও আমরা যাতে আমাদের পরিবার, পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি, তারই বিভিন্ন তুক ঠাকুর কিন্তু আমাদের দিয়েছেন। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের ইচ্ছে মতো যদি চলি, তার তুকগুলোকে যদি না মানি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাকে ধরেও কিন্তু, মানে যারা ধরেনি এখনো পর্যন্ত তাদের কথা তো আলাদা, যারা ধরেছে তাদেরও দেখা যায় যে হয়তো তারা বিভিন্ন কারণে কষ্ট পাচ্ছে। ওই যে ঠাকুর বলেছেন না তার বাণীতে, যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, আর ধর্ম মূর্ত হয় আদর্শে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তাহলে এই যে অনুরাগ, আমাদের আদর্শের প্রতি যতটা আমরা অনুরক্ত হব, ততই কিন্তু আমরা এই বৃত্তি প্রবৃত্তি, যেগুলো মানে সার্কেলের মতো একদম সাইক্লিক অর্ডারে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যে অষ্টপাশের বন্ধন আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, যে কারণে আমরা আমাদের মতন করে চলছি, তার বিধান দেওয়া সত্ত্বেও আমরা সেগুলোকে ঠিক ঠিক ভাবে মানতে পারি না, আর সেই কারণেই মানুষ কষ্ট পায়। একটা ছোট্ট ঘটনা, আমার জীবনের দয়ার কথা তো বলবোই, তার আগে একটু জাস্ট কয়েকটা ঘটনার কথা মনে পড়ছে। যেমন একবার ঠাকুর বসে আছেন ভক্তজন নিয়ে, হঠাৎ এক দাদা মানে কাঁদো কাঁদো মুখে এসে দাঁড়ালেন ঠাকুরের সামনে, এসে বলছেন, ঠাকুর আমার প্রচন্ড আমাশায় কষ্ট পাচ্ছি, আমার কিছুতেই ভালো হচ্ছে না ঠাকুর, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই ভালো হচ্ছে না। ঠাকুর বললেন, তুই এক কাজ করবি, তুই দুটো করে থানকুনি, দুটো করে বলেননি, বললেন থানকুনি পাতা বাটা প্রত্যেক দিন গরম ভাতে খাবি, তারপর দেখ 1 মাস করে দেখ, ভালো হয়ে যাবে। তিনি তো চলে গেলেন। 1 মাস পরে এসে আরো কাচুমাচু মুখ করে বলছেন, ঠাকুর আমার আগে শুধু আমাশা ছিল, এখন রক্ত আমাশা হয়েছে। ঠাকুর বললেন, কইছিস কি ডাকাত, তোর শুধু আমাশা ছিল, তুই থানকুনি পাতা খেয়ে তোর রক্ত আমাশা হয়েছে, তুই কেমন খাইছিস? কেন ঠাকুর? ওই থানকুনি পাতা ভালো করে সর্ষে দিয়ে বেটে তেল দিয়ে ভেজে খুব সুন্দর করে রান্না করে খেয়েছি। ঠাকুর বললেন, তুই থানকুনি পাতা আমি বেটে গরম ভাতে খেতে বললাম, আর তুই কিনা থানকুনি পাতা সর্ষে বাটা দিয়ে বেটে তেলে ভেজে তুই রান্না করে খেলি, আর তোর রক্ত আমাশা হবে না তো কার হবে রক্ত আমাশা? ঠাকুর বললেন, এই হচ্ছে খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। ঠাকুর আমাদের বিধান দিয়েছেন সবটা। এই যে তিনি নাম করতে বলেছেন,
নাম আমরা যত বেশি নাম করব, নামের সঙ্গে ধ্যান কেন বলেছেন? কারণ নাম আর নামই অভেদ। আমরা নাম করতে করতে যদি আমাদের আজ্ঞাচক্রে আমরা তাকে যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই নামটা আরো বেশি, নামের তীব্রতাটা আরো বেশি বাড়বে এবং আমাদের ভেতরে নাম চলতে থাকবে। আমরা হয়তো কাজ করছি, যাই কিছু করি না কেন, কিন্তু ভেতরে কিন্তু অবিরত সেই নাম আমাদের চলতেই থাকবে, চলতেই থাকবে। আর এই নামের গুরুত্ব যে কতটা অপরিসীম তা বলে শেষ করা যায় না। ঠাকুর একবার বসে আছেন ভক্তজন পরিবৃত হয়ে, তা সবাইকার মধ্যে বেশ একটা হাসি মশকরা, আমরা তো জানি ঠাকুর রসিক শেখর আমরা বলি। তা তিনি বসে আছেন, এখন একজন দাদা এসে দাঁড়িয়েছেন, তিনিও সেই গোমরা মুখে এসেছেন। ঠাকুর বলছেন, কি হয়েছে? না ঠাকুর, আমার জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, আমার সময় খুব খারাপ যাচ্ছে। জ্যোতিষী বলেছেন সব কটা গ্রহ নাকি আমার খারাপ। ঠাকুর অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলছেন, ও এরা থাকে কনে? বলেন, তিনি চুপ করে আছেন। তখন পাশে এক দাদা বলছেন যে তারা থাকে কোথায়? বলে, ওই যে গ্রহ না কি বলছিস, এরা থাকে কনে? না ঠাকুর, জানি না। সে দাদাটি মাথা নাড়লেন। ঠাকুর বললেন, এরম উপরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, সবার স্থান ওই পরম পিতার চরণ তলে। তাহলে পরম পিতার চরণ তলে যদি থাকে বলে জিজ্ঞেস করছে, তুই দীক্ষা নিয়েছিস? আগে ঠাকুর নিয়েছি, মাথা নাড়লেন। ইষ্টভৃতি করিস? আগে ঠাকুর। ইষ্টভৃতি পাঠাস? চুপ, ভদ্রলোক চুপ একদম। তখন বলছেন, যদি ঠিক করে ইষ্টভৃতি করিস, নামের জোর বাড়ায় দিস, কোন গ্রহ কিছু করতে পারবে না। ঠাকুর বললেন, কিং কুরবন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। আমরা জানি বৃহস্পতি অর্থাৎ গুরু যার সহায়, তাকে কোন গ্রহই কিছু করতে পারে না। কিন্তু আমাদের যখনই দুঃসময় এসে যায়, কোনো একটা বিভ্রাট, কোনো একটা শারীরিক অসুস্থতা, কোনো মানসিক সমস্যা, কোনো পারিবারিক সমস্যা, যাই কিছু আসুক না কেন, আমরা ঠাকুর থেকে ডিটেস্ট হয়ে যাচ্ছি। তাই জন্যই তো আজকে ডিপি ওয়ার্ক, তাই জন্যই তো আজকে আমরা কেন আমরা এদিক ওদিক আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই, কিন্তু ওই যে আমরা চিন্তা ভাবনা করি, একটা গান আমার চিন্তা বেশি করতে গেলেই মনে পড়ে, ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবনা শুধুই হবে সার, পর লুটে তার চরণ তলে যে করবে এই ভব পার। আমরা যদি কমপ্লিট সারেন্ডার করি, তার চরণে আত্মসমর্পণ করি, তিনি আমাদের সবটা উদ্ধার করে দেবেনই দেবেন। কিন্তু আমরা কি করি, ও আমার নামে কি বলছে, ও কি করছে, আমি কেন এটা করতে পারলাম না, ও কেন এই সুযোগটা পাচ্ছে, নানান দিকে। একবার একটা ছোট্ট একটা ঘটনা বলি। ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে যেমন সবাই বসে থাকেন ভক্তরা, অনেক মায়েরা সব সামনে বসে আছেন। আর আমরা সবাই জানি রমন সাহাদার মায়ের কথা, তিনি একদম ঠাকুরের ঠিক সামনেটাতে এসে বসেছেন। আর তার আগের দিন অবশ্য ঠাকুর ওই কার্তিক পালদা বলে একজন ছিলেন আশ্রমে, তার সঙ্গে একদম ওই রমনদার মায়ের মানে সাপে নেউলে সম্পর্ক, দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠত রমনদার মা। আর ঠাকুর বেশ এগুলো মানে উপভোগ করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেন। কার্তিক পালদাকে শিখিয়ে দিয়েছেন যে কালকে রমনের মা যখন আসবে, তুই ওর দিকে ঢুলু ঢুলুর চোখে তাকাবি, এমন ভাবে তাকাবি যেন ও মানে আস্তে আস্তে অস্বস্তি বোধ করে। তখন সে বলছে, ঠাকুর আপনি কি আমাকে মার খাওয়াবেন? ও এমনি আমাকে সহ্য করতে পারে না, আমি যা বলছি তুই তাই কর। পরের দিন যথারীতি কার্তিক দা এসে বসে আছেন এবং রমন সাহাদার মা এসে ঠাকুরের একদম সামনেটাতে বসেছেন। ঠাকুর একটা বেনারসি শাড়ি পরে আসতে বলেছেন, তাই এসে বসেছেন। তারপর ঠাকুর ইশারা করতে কার্তিক দা ওইভাবে ঢুলু ঢুলু চোখে তার দিকে তাকাচ্ছেন। আর রমনদার মা আর চোখে তার দিকে দেখছে আর একটু করে সরে যাচ্ছে, বলছে, আপদ এখানেও জ্বালাচ্ছে আমাকে, বলে একটু করে সরে যাচ্ছে। ঠাকুর কিন্তু লক্ষ্য করছেন, কিছু বলছেন না। আবার যখন কার্তিক দা তাকাচ্ছেন, আরো সরে যাচ্ছেন। এই করতে 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 ছিলেন ঠাকুরের সামনে, চলে গেলেন একদম অনেকটা দূরে। ঠাকুর এতক্ষণ ধরে পুরো ব্যাপারটাকে কিন্তু প্রত্যক্ষ করে তারপর বলছেন, ও রমনের মা, তুই তো আমার সামনে বসেছিলি, তুই অত দূরে চলে গেলি কি করে? ঠাকুর
আপনি আমাকে দেখছেন, আর ওই যে কার্তিক, ও আমার সঙ্গে কেমন ইল্লতগিরি করছে, আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছে, আপনি দেখছেন না? ঠাকুর বলছেন, তুই এখানে আছিস কার কাছে? না ঠাকুর আপনার কাছে। তোকে খাওয়ায় কে? ঠাকুর আপনি। তুই যে শাড়িটা পরে এসেছিস কে দিয়েছে তোকে? না ঠাকুর আপনি। তাহলে তুই আমার কাছে এসে আমার দিকে না তাকিয়ে তুই ওর দিকে তাকাচ্ছিস কেন? সুন্দর করে ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন, আমাদের প্রত্যেককে ঠাকুর বুঝিয়ে দিয়ে তার সত্যানুসরণে বানিয়ে দিলেন, তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে কি বললো দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে তুমি আসক্ত হয়ে পড়বে, তোমার আত্মোন্নয়ন হবে না। আর আমরা কি করি? এইগুলোই আমরা ভুল করি। ঠাকুর সব বিধান আমাদের দিয়েছেন, A to Z তিনি আমাদের সমস্তটুকু বুঝিয়ে দিয়েছেন, শুধু আমাদের মেনে চলতে হবে স্বার্থহীন প্রশ্নহীন আনুগত্যে, তার বলাগুলোকে মেনে চলতে হবে। ওই যে সত্যানুসরণ ঠাকুর বললেন, যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, তার অনাদরেও আনন্দ হয়, তবে তুমি তোমার উন্নয়নের জন্য ভেবো না। অর্থাৎ আমাদের তার ওই আমাদের আচার্যদেব বলেন যে ভালোবাসাটা এমন হবে আনকন্ডিশনাল লাভ। ঠাকুরের কাছে একবার ইউকে থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি যখন ফিরে যাবেন তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর আমাকে সামান্য কিছু একটু বলুন যে আমি ওখানে গিয়ে কিভাবে চলবো। ঠাকুর বললেন লাভ মি। তখন তিনি বলছেন, ঠাকুর ইউ টিচ মি হাউ আই লাভ ইউ। বললেন, ইউর লাভ উইল টিচ ইউ হাউ ইউ লাভ মি। তোমার ভালোবাসাই তোমাকে শেখাবে কেমন করে ভালোবাসতে হয়। অর্থাৎ ওই আনকন্ডিশনাল, আমাদের ওই অনুরাগ মানে বৃত্তি নিয়ন্ত্রণ। আমরা যত বেশি নাম করতে পারবো তত আমরা সেই নামের প্রতি অনুরক্ত হতে পারবো, তত আমাদের অনুরাগটা বাড়বে। আর অনুরাগ যত বাড়বে তত আমাদের বৃত্তি প্রবৃত্তি গুলোকে আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারবো, এবং যত বেশি আমাদের বৃত্তি প্রবৃত্তির উপর আমরা নিজেরা আধিপত্য বিস্তার করতে পারবো, অর্থাৎ তাদেরকে আমি কন্ট্রোলে রাখতে পারবো, ততই আমি কিন্তু তাকে অনুভব করতে পারবো আমার জীবনের প্রতি মুহূর্তে, আমার অন্তরের দেবতাকে আমি জাগ্রত করে রাখতে পারবো প্রতিটা মুহূর্তে। যেটা আচার্যদেব বলেন যে আমার আমির সঙ্গে, মানে আমার এই যে আমি, কারণ আমি দাঁড়িয়ে দুটো ভালো কথা বললাম, আমার বাড়িতে গেলে যদি সেই আমার আচার ব্যবহার সবকিছু যদি অন্যরকম হয়ে যায় আমার বাড়ির লোকের সঙ্গে, আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে, তাহলে কিন্তু সেটা প্রকৃত হয়ে ওঠা হলো না। ঠাকুর বলছেন প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। অর্থাৎ আচার্যদেব যেটা বলছেন যে পোশাকে নয়, বি বিহেভিয়ারিস্ট, তোমার আচরণে প্রমাণ করবে। প্রত্যেক সময় আমরা বাজারে যখন যাচ্ছি, আমরা মানে স্কুল কলেজ কর্মক্ষেত্র যে যেখানেই যাই না কেন, আমাদের ব্যবহারে আমাদের আচরণে আমাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তার মধ্যে যেন তিনি জাগ্রত থাকেন সব সময়। প্রত্যেকটা বাড়িকে এমন হতে হবে যেন সেখানে ইষ্টের বাতাস বইতে পারে সব সময়। আর তেমন ভাবে যদি আমরা নিজেকে রঞ্জিত করতে পারি, তার ভাবে যদি আমাদের মানে নিজেদেরকে আমরা রঞ্জিত করতে পারি, রাঙিয়ে তুলতে পারি, তবেই তো আমরা অন্যকে রাঙিয়ে তুলতে পারবো। আজকে কেন এই ডিপি ওয়ার্ক, কেন আমরা বহু জায়গায় আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে শুনি যে ওই আমার এই হয়েছে। কিছুদিন আগেও এক মা বলছেন, আমার মেয়ে, এখন একটা মাত্র মেয়ে, বাচ্চা মেয়ে শ্বাসকষ্টে ভুগছে, মাত্র 11-এ পড়ে, সে শ্বাসকষ্টে ভুগছে। আমার প্রত্যেক দিন আমার এই এত এত টাকার ওষুধ খেতে হয়। বাড়ির লোক বলছে তোমার ঠাকুর ধরে কি হলো, ওই জন্য আমি ইষ্টভূতি বন্ধ করে দিয়েছি। এটাই তো সবচেয়ে ভুল। ঠাকুর তো বহু পরীক্ষা মানে আমাদের দিচ্ছেন, আমাদের সেই পরীক্ষা আমরা যদি তাকে আঁকড়ে ধরতে পারি। ঠাকুর একবার সেই অশ্বিনীদাকে বলছেন, তখন সব গাছের পাতাগুলো ঝরে গেছে, যেমন পাতা ঝরে যায় শীতকালে, শুকনো পাতাগুলো সব নিচে পড়ে আছে, তার উপর দিয়ে একটা পাখি হেঁটে হেঁটে যাচ্ছে। ঠাকুর বলছেন যে কে বেশি ভাগ্যবান, কিছু পাতা তখনও গাছে লেগে আছে, বলছে ওইগুলো না ওই যে পাতাগুলো নিচে পড়ে আছে। তখন অশ্বিনীদা বলছেন, আগে যেগুলো ওই গাছের সঙ্গে লেগে আছে সেগুলোই তো। বলে ঠিক তাই, এই নিচে পড়ে গেলে, ঝরে পড়ে গেলে পাখিও তাকে লাথি মেরে চলে যাবে। অতএব আমরা যদি সেই ইষ্টের সঙ্গে, সেই আদর্শের সঙ্গে যদি আমরা তাকে আঁকড়ে ধরে প্রতিটা মুহূর্ত যদি নামময় হয়ে চলতে পারি, তাহলে আমরা প্রতি মুহূর্তে তার দয়া অনুভব করবই করব। আমরা তাকে পেয়েছি জীবনে, এটা আমাদের বহু জন্মের
যে আমাদের কোনো সাধনা করতে হয়নি। আগেকার দিনে মুনি ঋষিরা বনে জঙ্গলে গিয়ে সাধনা করতেন, মালা জপ করতেন। ঠাকুর এই যুগে এসে কত সহজ করে দিয়েছেন যে শুধু বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। তা আমরা যদি এই জপটা সবসময় নাম জপ করতে পারি এবং এই যে প্রত্যেকটা ইয়েতে নামময় হয়ে থেকে তার সঙ্গে ধ্যান, এই নাম এবং ধ্যান যদি একসঙ্গে করতে পারি তাহলে কিন্তু আমরা তার কৃপা, তার দয়া সব সময় অনুভব করতে পারবো। দয়া মানেই হচ্ছে কি রক্ষা। ঠাকুর বলছেন দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়। দয়া ভগবান দয়াময়, তাকে যদি রক্ষা করে চলি তাহলে তিনি আমাদের রক্ষা করবেনই করবেন। এরকম আমার কিছুদিন আগে, অল্প দিন আগে, আমি এবার একটু আমার জীবনের মানে একটু ছোট্ট সামান্য মানে অল্প দিন আগে আমি হঠাৎ সেদিন, ওটা হচ্ছে ফেব্রুয়ারির মিডলের ঘটনা, মাসখানেক আগে। তখন হঠাৎ সেদিন আছি, সকাল থেকে দিব্যি ভালো আছি। হঠাৎ বিকেলবেলা তো আমার ফোনে একজনের সাথে কথা হলো, আমাকে বললেন যে আমার তারপরে হঠাৎ দেখছি আমি যেন সমস্ত সাউন্ড আমার কানে খুব আস্তে লাগছে, কিছু যেন শুনতে পাচ্ছি না মনে হচ্ছে। তারপর নিজের প্রথমে ভাবলাম বোধহয় ঠান্ডা লেগেছে, কানে তালা ধরে গেছে। আমি ভালো করে কানটাকে ইয়ে করে নানা রকম ভাবে চেষ্টা করতে লাগলাম। তারপরে আমি দেখছি না, যত সময় যাচ্ছে তত যেন আরো কিরকম মানে ঠিক আমার স্বাভাবিক লাগছে না পরিস্থিতিটা। যাই হোক, আমার হাজবেন্ডকে বললাম যে আমি আজকে সৎসঙ্গে যাবো না, তুমি চলে যাও। দিয়ে আমি এটা ওটা মানে ভাবলাম যে দেখি কেন এরকম হচ্ছে, কোনো কিছু পাই কিনা নেটে। আমরা তো আজকের কিছু হলে একটু নেটে দেখি, এসব করে টোরে কিছু যখন সেরকম কোনো কিছু দেখছি, আস্তে আস্তে ক্রমশ যত সময় যাচ্ছে তত যেন আরো উনি সৎসঙ্গ থেকে আসার পর আমি বললাম, পরের দিন সকালে, সেদিনকে আর রাত্রে কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করা গেল না। পরের দিন আমি আরেকটি আমাদের লোকালের একজন ইএনটি স্পেশালিস্টকে দেখালাম। তিনি বললেন মাথা থেকে কানে যে নার্ভ আসে সেটা হঠাৎ কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে। অতএব এটা মানে সারতেও পারে, নাও পারে, সারলে হয়তো যদি ঠিক হয় আংশিক হতে পারে। আমার তো প্রচন্ড চিন্তা হতে লাগলো, ঠাকুর আমি তোমার কথা শুনতে পাবো না, আমি তোমার কথা বলতে যদিও বলি আমার নিজের কথাই তো আমি শুনতে পাচ্ছি না, আমি কি করব? দিয়ে খুব মনটা খারাপ হয়ে গেল। তবু আমি ঠাকুরকে বললাম, তোমার যা মঙ্গল ইচ্ছে হবে সেটাই হবে। যাই হোক, ওই ডাক্তারবাবু আমাকে দুটো টেস্ট লিখে দিলেন এবং কোথা থেকে করাবো সেটাও তিনি বলে দিলেন। হয়তো আমার লাইনটাই পুরো মানে চেঞ্জ হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা পরম পিতার ছত্র ছায়ায় রয়েছি, তাকে সবসময় আঁকড়ে ধরে আছি, তিনি কিন্তু আমাকে সঠিক লাইনটা ধরিয়ে দিলেন। আমাদের আমার মানে এই খবরটা নিমেষের মধ্যে সমস্ত লিঙ্কেও ছড়িয়ে গেল এবং আমি বোধহয় ফেসবুকেও লিখে দিয়েছিলাম। বহু মানুষ, প্রায় 200-র কাছাকাছি মানুষ সবাই মঙ্গল প্রার্থনা করলো। এই যে না মানে প্রত্যেকের এত শুভেচ্ছা, এত নিষ্কাম প্রার্থনা এবং প্রত্যেকটা লিঙ্কে, এই শর্মিষ্ঠা মায়ের লিঙ্কেও প্রার্থনা হয়েছে। প্রত্যেকটা লিঙ্কে যারাই খবর পেয়েছেন প্রত্যেকে প্রার্থনা করেছেন। আমার এক গুরু ভাই তার পরদিনে আমাকে বললেন, মা টেস্টটা আমি একটা ভালো জায়গায় আপনাকে পাঠাবো, আমার পরিচিত, আপনি সেখানে গিয়ে করুন। আমি তার কথা মতন সেখানকার অ্যাড্রেস নিয়ে আমি সেখানে গেলাম এবং ওখানকার যিনি ডিরেক্টর তার ফোন নাম্বার দিলেন, বললেন আপনি টেস্টটা করার পর ওনাকে জিজ্ঞেস করবেন যে কোথায় গেলে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন। ইতিমধ্যে আমি মানে তাকে তো ওখানে টেস্টটা করে উনি ওনার সঙ্গে কথা বললেন, আমার হাজব্যান্ড। সেদিন তো আমি কোনো কিছুই শুনতে পাচ্ছি না, পুরো অসহায় অবস্থা। তা বলে টলে উনি একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করে, তিনি কলকাতা শহরের ডক্টর, ব্যান্ডেলেও আসেন ট্রিটমেন্ট করতে, আমাকে মানে নাম লেখালেন এবং যেতে বললেন। সেই ডাক্তারবাবু বললেন যে ইনজেকশন দিতে হবে, নার্সিংহোমে অ্যাডমিশন নিয়ে, ওই বেশিক্ষণের জন্য নয়, 2 ঘন্টার জন্য অ্যাডমিশন নিয়ে ইনজেকশনটা ওটিতে নিয়ে গিয়ে দিতে হবে এবং ওটা মানে কিছুদিন গ্যাপে গ্যাপে দিতে হবে, 3টে ইনজেকশন লাগবে। যাই হোক, বললেন নেবেন কিনা চিন্তা করে দেখুন, কিন্তু দেরি করে লাভ নেই। তারপরে ওনারাও ডিসকাস করে, আরো অন্য ডক্টরদের সঙ্গে ডিসকাস করে আমাকে জানালেন যে এই ইনজেকশনটা আরো আগে 72 ঘন্টার মধ্যে নিতে পারলেই ভালো হতো, তবু 7 দিন হয়েছে, 7 দিন মতো হয়েছে, আপনি নিয়ে নিন ইমিডিয়েটলি। পরের দিন আমি গিয়ে ইনজেকশন নিলাম। আর ওই পরের দিনই আচার্যদেবের কাছে নিবেদন করা হলো শ্রদ্ধেয় পবিত্রদার মাধ্যমে। পবিত্রদাকে সকালবেলায় জানানো হলো, উনি বললেন আমি
সন্ধ্যেবেলায় আচার্যদেবকে নিবেদন করে জানাবো। তিনি ভুবনেশ্বরে একজন ডক্টরের ফোন নাম্বার, আমাদের গুরু ভাই তিনি, তার ফোন নাম্বার দিলেন। আমি সেই ডাক্তারবাবুকে সমস্ত ডিটেলস, কি ট্রিটমেন্ট হয়েছে, কি ইঞ্জেকশন, মানে প্রথম দিন ইঞ্জেকশন নিয়ে আসার পরে তাকে সবটা জানালাম। যদি তিনি যেতে বলেন তার কাছে চলে যাব সঙ্গে সঙ্গে পরের দিনই। উনি বললেন একদম সঠিক ট্রিটমেন্ট হয়েছে, আমার কাছে এলেও আমি এই ইঞ্জেকশনটাই দিতাম। সঠিক ট্রিটমেন্ট আছে, আপনি যে ডাক্তারবাবু যেরাম বলছেন আপনি সেইভাবেই করুন। এবং একটা ওষুধ অ্যাভেলেবেল ছিল না, উনি বললেন আমি ওষুধটা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। এই হচ্ছে পরম পিতার দয়া। প্রথম ইঞ্জেকশনটা নেবার পরে আবার যখন ওই টেস্টটা করতে গেলাম, তারা দেখে বললেন এ তো মিরাকেল, একটা ইঞ্জেকশনে আপনার এতটা ইমপ্রুভমেন্ট, এটা চিন্তাই করা যায় না। যেখানে ডক্টর বলেছিলেন কোনো গ্যারান্টি নেই, নাও সারতে পারে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ইঞ্জেকশন যথারীতি হলো। আজ আমি পুরোপুরি সুস্থ। যেদিন দ্বিতীয় ইঞ্জেকশনটা হচ্ছে সেদিন ছিল বৃহস্পতিবার, মাঝে শুক্রবার বাদ দিয়ে শনিবারে আমার একটা অনুষ্ঠানে যাবার কথা, রবিবারে আমার শ্রদ্ধেয় দিলীপ দা শিমুরালী রেসপিয়ার, ওনার ওখানে সব উৎসব, যাওয়ার কথা 1 মার্চ। যাই হোক, আমি তখন ঠিক বৃহস্পতিবার দিন সেকেন্ড ডোজটা ইঞ্জেকশন নেবার পরে হঠাৎ চোখে প্রচন্ড কষ্ট শুরু হলো, প্রচন্ড কষ্ট, চোখ ফুলে একদম সে মানে লাল হয়ে, কি জানি না কি হলো, ঠান্ডা লাগলো না কোনো ওষুধের অ্যাকশন, বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে বাড়ি এসে, মানে তখন আর ডক্টরের কাছে যাবারও ক্ষমতা নেই, বাড়ি চলে এলাম। এসে ছেলের সঙ্গে গিয়েছিলাম, চলে এসে আমি পরের দিন ভোরবেলা, মানে শুক্রবার দিন, শনিবার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আছে 2-3টে স্টেশন বাদে, আমাদের এসপিআর ডক্টর শিশির মন্ডল আছেন, আই স্পেশালিস্ট, ওনাকে ফোন করলাম এবং একটা ছবি পাঠালাম চোখে। উনি সঙ্গে সঙ্গে আমাকে একটা অয়েন্টমেন্ট এবং একটা ড্রপ লিখে দিলেন। সেদিনকে কিভাবে দিতে হবে বলে দিলেন। ওই শুক্রবারটা দিলাম, শনিবার দিন যথারীতি উৎসবে চলে গেলাম। শনিবার দিন সেখান থেকে এসে বাড়ি এসে দেখছি গলা একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, দেখছি গলা যেন প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে গলা এক্ষুনি চোট হয়ে যাবে, আর কাশি প্রচন্ড। তাহলে কি করে আমি, তার পরের দিন শিমুরালীতে উৎসব, আমাকে 3বার ট্রেন পাল্টে যেতে হবে, আমি কি করে যাব? এত, আর গলার ওই অবস্থা যখনই হয় তার পরের দিন আমার গলা পুরো চোখ হয়ে একদম গলা দিয়ে আওয়াজ বেরোতে চায় না। ঠাকুর, তোমার যদি মনে হয় আওয়াজ বেরোবে না তাহলে যাব না, তোমার কথা যদি বলতে না পারি, কিন্তু সবটাই তোমার ইচ্ছে। আগের দিন মানে 50-50 আমি কাপড় চোপড় বের করে রেডি করে রাখলাম, আমার হাজবেন্ডকে বললাম যদি দেখি কালকে সকালে গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে তাহলেই আমি যাব। পরের দিন সকালবেলায় উঠেই তার নাম করতে বসে দেখলাম যে আওয়াজ বেরোচ্ছে। বুঝলাম ঠাকুর, তোমার দয়ার তুলনা নেই, তুমি আছো। সাপ হয়ে কামড়াও, রোজা হয়ে ঝাড়ো, হাকিম হয়ে হুকুম দাও, পেয়াদা হয়ে মারো। মানে কি বলবো, প্রতিটা মুহূর্তে কত যে মিরাকেল আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে ঘটছে। আমার আরো আছে কিন্তু আর সময় নেই, সময় তো অলরেডি সংক্ষিপ্ত। যাই হোক, আর 3 মিনিট মাত্র আছে। আমি পরের দিন সকালবেলায় উঠে ওখানে মানে ভোরবেলাতেই একদম রওনা হয়ে নিলাম স্নান টান করে, এবং শিমুরালীতে গিয়ে উৎসবে যখন তার কথা বলছি, আমি বললাম যে আমার গতকালও যে অবস্থা ছিল আমি ভাবিনি আজকে আমার গলা দিয়ে আওয়াজ বেরোবে, মুহুর্মুহু কাশি। এবং মানে তখনও যখন ওখানে পৌঁছে আমি কথা বলছি আমার পরিচিতদের সঙ্গে, তারা কিন্তু বলছে যে হ্যাঁ, গলা শুনেই বোঝা যাচ্ছে যে তোমার গলা প্রচন্ড মানে একটা প্রেসার দিতে হচ্ছে, চাপ পড়ছে গলায়, এবং অবশ্যই তোমার গলার অবস্থা ভালো নয়। কিন্তু আমি যখন মঞ্চে তার কথা যখন বলে নামলাম, তারাই আমাকে বলল যে একদম মনে হলো না যে তোমার গলায় কোনো প্রবলেম ছিল বা আছে। তার দয়ায় অসম্ভব সম্ভব হয়। মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারি। প্রতি মুহূর্তে বুঝতে পারছি। এই গত 25শে ডিসেম্বর আমি একটা মানে সিঙ্গুরে গিয়েছিলাম, আমাদের শ্রদ্ধেয় গোপালচন্দ্র কুম্ভিদায় আছেন হয়তো, তিনিও ছিলেন সেখানে সেই অনুষ্ঠানে। মানে সেদিনকে একটা কম্পিটিশন ছিল, সেই আমি বললাম এর আগের দিন যে আবৃত্তিটা করলাম ওখানে প্রথম পুরস্কার নিয়েছি। নিয়ে এসে মানে যেখানে ট্রেন চেঞ্জ করব সেখানে দাঁড়িয়ে আছি, ট্রেনের অ্যানাউন্সমেন্ট নেই, মানে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি
সবাই বললো এই প্ল্যাটফর্মেই আসবে আপ বর্ধমান লোকাল, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে আছি, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ট্রেনের টাইম হয়ে গেছে, হঠাৎ মানে ঠিক অ্যানাউন্স করলো, সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকিয়ে দিল অন্য একটা প্ল্যাটফর্মে। আমি ভাবলাম আমি কি করব এখন, মানে পরের ট্রেনে যেতে গেলে অনেক রাত হয়ে যাবে, কারণ ওখানে পুরস্কার নিয়ে ফিরতে ফিরতেই আমার তখন অলরেডি মানে 8:30 এরকম বাজছে, আমাকে আসতে হবে, এখনো 1 ঘন্টা রাস্তা। তা যাই হোক, আমি তো তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখলাম অনেকেই, মানে ট্রেনটা ঢুকে গেল, পরপর দুটো লাইনে দুটো ট্রেন ঢুকে গেল, তার পেছন দিয়ে গিয়ে ওই দিকে আমার ট্রেনটা আছে, ওই দিকে প্ল্যাটফর্মে অপোজিট সাইড দিয়ে কিভাবে যে উঠলাম, কে যে মানে তুলে দিলেন আমি বুঝতে পারলাম না। অথচ মাত্র 1 বছর আগে আমার পায়ের অপারেশন হয়েছে, আমার হাতে ব্যাগ, পুরস্কার সবকিছু ধরা, কিন্তু আমি উঠে পড়লাম। এগুলো মানে সাধারণ অবস্থায় এগুলো সম্ভব নয়। আমি যখন বাড়িতে এসে গল্প করছি তখন বলছি যে কি করে এটা সম্ভব। পরে আমি নিজেও দেখে ভেবেছি, যখন আমি ওই অপোজিট সাইডের ওই মানে সিঁড়িটা দেখি, যে প্ল্যাটফর্ম থেকে কতটা উঁচু, প্ল্যাটফর্ম থেকে না মানে লাইন থেকে কতটা উঁচু, তখন আমি ভাবি যে আমি কিভাবে এই গিরিটা লঙ্ঘন করেছিলাম। তাহলে এটা একমাত্র তার দয়া। ওই যে আমরা অনেক এরকম শুনেছি যে খাদের মধ্যে বাস পড়ে গেছে, নাম করতে করতে অক্ষত অবস্থায় ফিরে এসেছে। এরকম প্রতিনিয়ত আমরা বুঝতে পারি যে তিনি কিভাবে আমাদের আগলে রেখেছেন। তিনি তোমায় ধরেই আছেন একাল ওকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। তাই আমরা যদি অটুট ভক্তি নিয়ে তাকে ভালোবাসতে পারি, তাকে আঁকড়ে ধরতে পারি, তার বলাগুলোকে বাস্তবায়িত করতে পারি, তবেই তো আমরা সার্থক হতে পারবো এবং প্রতি মুহূর্তে নিজের মধ্যে তাকে অনুভব করতে পারবো, সর্বভূতে আত্মবোধ জাগাতে পারবো। আর তিনি সেটাই চেয়েছেন। তাই আমরা যেন সেইভাবে সেই রবীন্দ্রনাথের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, সেই যে বৃদ্ধা ভিখারিণী যখন ভিক্ষা পাত্রটি হাতে নিয়ে ঘুরছে, তখন রাজভিখারি এসে স্বর্ণ রথ থেকে নেমে তার কাছে হাত পেতে যখন দাঁড়ালেন, তখন সেই ভিখারিণী একটা চালের দানা তুলে দিয়েছিল সেই ভিক্ষা পাত্রে। আর পরে যখন বাড়িতে এসে সেই ভিক্ষা পাত্রটা উপুড় করে দেখলো একটা চালের দানা সোনা হয়ে গেছে, তখন তিনি বললেন, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি স্বর্ণ এলো রে, তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমরাও যেন আমাদের সকল শূন্য করে, তনু মন প্রাণ সমর্পণ করে, পরিপূর্ণ আত্মনিবেদনের মধ্যে দিয়ে তার ধ্যানে, তার নামে সব সময় তাকে আমার মধ্যে জীবন্ত করে রাখতে পারি, তাকে ভালোবাসতে পারি। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাতুল শ্রীচরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব স্তব সঙ্গ শুনলাম যে আদর্শের প্রতি অনুরাগ হলে বৃত্তি প্রবৃত্তি আমাদের নিয়ন্ত্রিত হয়। থালকুনি পাতা খেলে যে আমাদের পেটের রোগ সারে, তা সুন্দরভাবে একটা গল্প বললেন, আমরা সমৃদ্ধ হলাম। খেয়াল মতন গুরু ভোজনা করলে চলবে না, তাকে ধরলে সমস্ত গ্রহ নক্ষত্র সব দূরীভূত হয়ে যায়, সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, কর্মফল খণ্ডন হয়। তার বিধিবিধানগুলো যে মেনে চলাই আমাদের ধর্ম। এবং তখন আত্ম উন্নয়নের কথা আমাদের ভাবতে হবে না, আমাদের আচার আচরণে তাকে জাগ্রত করে রাখতে হবে। নাম ধ্যান একসঙ্গে করলে কৃপা পাওয়া যায় এবং তার দয়ায় অসম্ভব সম্ভব হয়। সেই বিষয়ে নিজের জীবনে দয়ার কথা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। সত্যি আমরা, আমার ডক্টর কৃষ্ণ অশোক চ্যাটার্জিতে আমাকে ফোন করে বলেছিলেন যে আমার কেয়া দাস মা অসুস্থ, নাম করবে। আমরা নাম করেছিলাম, কিন্তু দুঃখিত খবরটা নিতে পারিনি পরে কাজের ব্যস্ততায়। কিন্তু শুনে ভালো লাগছে যে আপনার ঠাকুরের দয়ায় আপনি সুস্থ হয়েছেন। সত্যি তো, অটুট ভক্তি নিয়ে তাকে ডাকলে তিনি যে সাড়া দেন, সেটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনি। খুব ভালো থাকুন মা, সুস্থ থাকুন।
এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর মাঝে মাঝে এসে তার কথা বলে তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু মা, ভালো থাকুন। জয় গুরু মা, জয় গুরু।